বিশ্ব রাজনীতির এক চরম নোংরা এবং অবিশ্বাস্য অধ্যায় এখন আমাদের চোখের সামনে উন্মোচিত হচ্ছে। যে চীন এবং ইরান একে অপরের পরম কৌশলগত বন্ধু, যাদের মধ্যে কয়েকশো বিলিয়ন ডলারের দীর্ঘমেয়াদী সামরিক ও অর্থনৈতিক চুক্তি রয়েছে, সেই চীন এখন তাদের সবচেয়ে বড় শত্রু হিসেবে পরিচিত আমেরিকার কাছ থেকে রেকর্ড পরিমাণ অপরিশোধিত তেল কেনা শুরু করেছে। খবরটি শুনে আপাত দৃষ্টিতে ভিত্তিহীন বা অসম্ভব মনে হতে পারে, কারণ আমরা জানি গত কয়েক বছর ধরে চলা আমেরিকা চীন বাণিজ্য যুদ্ধের জেরে বেইজিং মার্কিন তেলের ওপর চড়া শুল্ক বসিয়ে আমদানি প্রায় শূন্যে নামিয়ে এনেছিল। কিন্তু এই মুহূর্তে এমন কি সমীকরণ কাজ করছে যার কারণে বেইজিংকে তাদের বন্ধু ইরানের তেল ছেড়ে শত্রুর আস্তানায় গিয়ে তেলের জন্য হাত মেলাতে হচ্ছে? আজ মামুন মিডিয়ায় আমরা কোনো সস্তা খবর নয়, বরং আন্তর্জাতিক নথির প্রমাণ সহ উন্মোচন করব চীন ও ইরানের এই দ্বিমুখী ভূ রাজনীতির আসল সত্য, যা সাধারণ গণমাধ্যমগুলো কখনোই আপনাকে বলবে না। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সাম্প্রতিক ইনভেস্টিগেটিভ ডেটা কিন্তু কোনো মিথ্যা কথা বলছে না। বিখ্যাত আন্তর্জাতিক সংবাদ সংস্থা এশিয়া টাইমস তাদের এক বিশেষ প্রতিবেদনে নিশ্চিত করেছে যে গত কয়েক মাসের শিপিং ডেটা অনুযায়ী প্রতিদিন কয়েক লক্ষ ব্যারেল মার্কিন অপরিশোধিত তেল চীনের বন্দরে যাওয়ার জন্য জাহাজে লোড করা হচ্ছে, যা গত কয়েক বছরের গড় আমদানির তুলনায় এক ধাক্কায় আকাশচুম্বী বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের দেয়া তথ্য অনুযায়ী বড় বড় কূটনৈতিক বৈঠকে চীনের শীর্ষ পর্যায় থেকে মার্কিন তেল আমদানির বিষয়ে বিশেষ আগ্রহ দেখা দিয়েছে। যে আমেরিকা চীনকে আটকাতে এশিয়া প্যাসিফিকে সামরিক শক্তি বৃদ্ধি করছে, সেই আমেরিকার তেল কিনতে চীনের এই মরিয়া ভাব বিশ্বজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তাহলে এখন প্রশ্ন আসে, ইরান পরম বন্ধু হওয়া সত্ত্বেও চীন কেন এই অদ্ভুত এবং দ্বিমুখী চাল চালছে? এই রহস্যের জট খুলতে হলে আমাদের প্রবেশ করতে হবে বিশ্ব ক্ষমতার দাবার বোর্ডের একেবারে গভীরে। এর পিছনে রয়েছে চীনের এক সুদূর প্রসারী মাস্টার স্ট্রোক এবং চরম বাস্তবসম্মত ভূ রাজনৈতিক হিসেব। প্রথম কারণটি হলো হরমুজ প্রণালীর ক্রমবর্ধমান ঝুঁকি এবং বৈশ্বিক জ্বালানির নিরাপত্তা। আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক আল জাজিরার এক গভীর বিশ্লেষণ অনুযায়ী চীন তাদের আমদানিকৃত তেলের সিংহভাগই আনে মধ্যপ্রাচ্য থেকে, যার মূল এবং একমাত্র রুট হলো এই সংকীর্ণ হরমুজ প্রণালী। কিন্তু বর্তমানে ইরান বনাম পশ্চিমা বিশ্বের যে ছায়া যুদ্ধ এবং উত্তেজনা চলছে, তাতে এই সমুদ্রপথটি এখন চরম অনিরাপদ হয়ে পড়েছে। বিশ্ববিখ্যাত জ্বালানি নিরাপত্তা বিশ্লেষক এরিকা ডাউন্সের মতে, চীন কখনোই তাদের পুরো দেশের বিশাল অর্থনীতিকে একটি মাত্র রুটের ওপর বা একটি নির্দিষ্ট অঞ্চলের ওপর নির্ভর করে ঝুঁকির মুখে ফেলতে চায় না। তারা খুব ভালো করেই জানে, যদি কোনো কারণে বড় কোনো সংঘাত শুরু হয়, তবে হরমুজ প্রণালী সবার আগে বন্ধ হবে, আর তখন ইরান বন্ধু হওয়া সত্ত্বেও ভৌগোলিক কারণে চীনকে তেল পাঠাতে পারবে না। ঠিক এই কারণেই বেইজিং তাদের জ্বালানি সরবরাহের রুট বহুমুখী বা ডাইভারসিফিকেশন করার জন্য আমেরিকার তেল কিনছে। অর্থাৎ বন্ধুত্বের জায়গায় বন্ধুত্ব ঠিক থাকলেও জাতীয় নিরাপত্তার প্রশ্নে বেইজিং তাদের চিরশত্রু আমেরিকার তেলের ওপর নির্ভরশীল হতে দ্বিধা করছে না। দ্বিতীয় এবং সবচেয়ে বড় চমকপ্রদ কারণটি হলো চীনের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ বা আপাতকালীন তেলের পাহাড় গড়ে তোলা। মার্কিন জ্বালানি সংস্থা EIA এর সর্বশেষ ডেটা অনুযায়ী চীন এই মুহূর্তে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় তেলের মজুদ গড়ে তুলছে, যার পরিমাণ প্রায় 140 কোটি ব্যারেল। কেন চীন এত বিপুল পরিমাণ তেল মজুদ করছে? এর পিছনে গভীর সত্যটি লুকিয়ে আছে এশিয়ার সম্ভাব্য ভবিষ্যৎ সংঘাতের মধ্যে। চীন খুব ভালো করেই জানে, ভবিষ্যতে যদি তাইওয়ান বা দক্ষিণ চীন সাগর নিয়ে আমেরিকার সাথে বড় কোনো সংঘাত বা অবরোধের পরিস্থিতি তৈরি হয়, তবে আমেরিকা সবার আগে চীনের সমুদ্র পথগুলো অবরুদ্ধ করে দেবে। তখন তেলের অভাবে থমকে যাবে চীনের হাজার হাজার ফ্যাক্টরি আর যুদ্ধজাহাজ। সেই চরম বিপদ মোকাবিলা করতে চীন এখন থেকেই আমেরিকার কাছ থেকে প্রচুর পরিমাণ তেল কিনে নিজেদের ভূগর্ভস্থ ভল্টগুলো ভর্তি করে রাখছে। চীনের জন্য আমেরিকা এখন কেবল প্রধান প্রতিপক্ষ নয়, বরং তাদের আগামীর যুদ্ধের প্রস্তুতি নেওয়ার এক গোপন রসদ সরবরাহকারী। একেই বলা হয় রিয়েল পলিটিক্স বা বাস্তব রাজনীতি।
যেখানে ইগোর চেয়ে জাতীয় স্বার্থের দাম অনেক বেশি। এই পুরো ঘটনাটি আমাদের আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে ধ্রুব সত্যটি মনে করিয়ে দেয়। আসলে রাজনীতিতে চিরস্থায়ী কোনো শত্রুও নেই, আর চিরস্থায়ী কোনো মিত্রও হয় না। দিন শেষে কেবল নিজের দেশের জাতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক সমৃদ্ধি শেষ কথা। চীন ইরানের বন্ধু ঠিকই, কিন্তু নিজের দেশের কলকারখানা, কোটি কোটি মানুষের কর্মসংস্থান আর আধুনিক যুদ্ধ মেশিনকে সচল রাখতে তারা আমেরিকার সাথে বিলিয়ন ডলারের তেলের চুক্তি করতেও কার্পণ্য করছে না। বড় শক্তিগুলোর এই অদৃশ্য দাবার চাল সাধারণ মানুষের কাছে হয়তো বিশ্বাসঘাতকতা মনে হতে পারে, কিন্তু ভূ রাজনীতির ইতিহাসে এটি হলো টিকে থাকার একমাত্র পথ। চীন ইরান সম্পর্কের এই ফাটল বা কৌশলগত দূরত্বকে আপনারা কিভাবে দেখছেন? বেইজিং কি আসলে ইরানের পিঠে ছুরি মারছে, নাকি এটি তাদের একটি সুনিপুণ সামরিক কৌশল? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। আন্তর্জাতিক রাজনীতির এমন সব গভীর এবং ইনভেস্টিগেটিভ বিশ্লেষণ নিয়মিত দেখতে মামুন মিডিয়ার সাথেই থাকুন।